ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী মুসলিম সমাজকে একটা বিষয়ে সতর্ক করেছেন। খুব যুক্তিসঙ্গত ওনার সতর্ক বার্তা। বিশ্ব ইজতেমা হচ্ছে, সেখানে ধর্মপ্রাণ মুসলিমরা সবাই যোগদান করছে। সেখানে গতকাল হুমায়ুন কবির যেতে চেয়েছিল, তাকে ধাক্কা দিয়ে একদম বের করে দেওয়া হয়েছে। এবং হুমায়ুন কবিরের বক্তব্য হচ্ছে এরা টিএমসি, যারা ওকে ধাক্কাধাক্কি করেছে। হুমায়ুন কবির নিশ্চয়ই জানেন কী হয়েছে না হয়েছে, আমি জানি না। তবে তোহা সিদ্দিকী যেটা বলেছেন সেটা কিন্তু মারাত্মক। মারাত্মক মানে কি, খুব গুরুত্বপূর্ণ একটা সতর্কবার্তা। উনি বলছেন যে এই ইজতেমা যে হচ্ছে, এখানে হয়তো শাসক দল কোনো গণ্ডগোল পাকিয়ে, যে কোনো রকমের গণ্ডগোল, ছোট বড় যে কোনো গণ্ডগোল পাকিয়ে একটা পরিস্থিতি তৈরি করবে, যার পর ওরা সেটা বিজেপির ঘাড়ে দোষ দেবে। খুব সত্যি কথা, খুব সত্যি কথা। আমরা বিশ্বভারতী আমাদের ক্রীড়াঙ্গনে ওই নামও ভুলে যাই, বয়স হয়ে যাচ্ছে, মেসির সময় আমরা দেখলাম গেরুয়া পতাকা নিয়ে হঠাৎ একদল এসে শেষের দিকে, ফাঁকা মাঠ, তখন গ্যালারি ফাঁকা, লক্ষ্য করবেন ভিডিওটা, গ্যালারি তখন ফাঁকা, কয়েকজন এরকম এসে হুড়োহুড়ি করে হে করলো, তার একটা ভিডিও। এরা এটা পারে, এরা হয়তো দেখা যাবে বিজেপির পতাকা নিয়ে গিয়ে ওখানে একটা হুজ্জুতি করে একটা দাঙ্গা বাঁধানোর মতন করে দিয়ে পালিয়ে গেল, তারপরে সেই নিয়ে ভাঙ চুর লুট। ভিড় থাকলে কি হয়? তো তোহা সিদ্দিকীকে আমি এই ব্যাপারে ধন্যবাদ জানাবো যে আপনি যে এই বার্তাটা দিয়েছেন, এটা অন্তত মানুষকে সতর্ক করবে, আর মানুষ ফাঁদে পড়বে না। মুসলিম সমাজ কি খুব সহজে তাদেরকে উত্তেজিত করে দেওয়া যায়, খুব সহজে ধর্মের নাম দিয়ে তাদেরকে এমন করে দেওয়া যায় যে তারা মাথা তাদের ঠিক থাকে না, তারা যা নয় তাই করে ফেলে। সেই সুযোগটা কিন্তু এই বাজারে একটা মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য দিদির একটা বড় অস্ত্র হতে পারে। এটা উড়িয়ে দেওয়ার মতন কিন্তু নয়। তো হাসির দিকে যেটা বলেছে, একদম উড়িয়ে দেওয়ার মতন নয়, কেন দুষ্টের ছলের অভাব হয় না। আমি সমস্ত জনতাকে বলবো যে দুষ্টের ছলের অভাব হয় না, এটা মাথায় রেখে ডিসিশন নেবে, নাহলে এরা বিশাল বিশাল অশান্তি লাগাতে পারে ভোটের স্বার্থে।